ইমান থাকলে সে নামাজ হবো, ইমানই নাই আর নামাজ পড়বো কোন? 5 ওয়াক্ত নামাজ পড়লে আসানের সহিত মৃত্যু হোক, সহজ মৃত্যু হোক। আমি কই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন 5 ওয়াক্ত নামাজ পড়লে কবরে আযাব হবে না। আমি কই না, আমাদের কোনো কোয়ার অধিকার দেয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোয়ার অধিকার দিয়েছে যে কবরে আযাব হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য না মিথ্যা? সত্য। যদি আল্লাহ রাসূল সত্য, তার কথাও সত্য। আল্লাহ রাসূল তো সত্যই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও সত্য। সহজ মৃত্যু হবে, কবরে আযাব হবে না। সুবহানাল্লাহ। ফুলসিরাত নাম শুনি না আমরা? একটা ফুলসিরাত, সিরাত মানে রাস্তা। জাহান্নামের উপর যে একটা রাস্তা আছে, তারই নাম হলো ফুলসিরাত। ওই ফুলসিরাতে যাই মানুষ কাইটা খন্ড খন্ড হইয়া ওই নিচে জাহান্নামে পড়ব। গুনাহগার বান্দা খন্ড খন্ড হয়ে জাহান্নামে পড়ব, তারই নাম হচ্ছে ফুলসিরাত। ফুলসিরাতের কথা কই কই আল্লাহ নবী কাঁদছে, যার একটা কথা লেখা নাই, গজল বলেন নাই আপনারা? তাই সেই ফুল যে নামাজ হেফাজত করছে, আল্লাহ ওই জায়গায় তার হেফাজত করে পার করে দেব। ফুলসিরাতে কোনো কষ্ট হবো না। যার যেদিকে নামাজ আছে, ফুলসিরাত আল্লাহ সহজ করে দেবো, পার করে দেব। যার যেদিকে নামাজ নাই, ওই ফুলসিরাত পার হব। যার দিকে নামাজ আছে, কিয়ামতের আমল নামা তার ডাইন হাতে আসবে। আর যার দিকে নামাজ নাই, তার বাই হাতে আসবো। ওইটা ফয়সালা হয়ে গেছে, আর ফয়সালা কর না গুনা, হিসাব নিকাব না গুনা, ফয়সালা হয়ে গেছে। ডাইন হাতে আমল নামাইছে জান্নাতে, বাই হাতে আমল নামাইছে জাহান্নামে। তাহলে একটু গভীর ভাবে করুন যে আমরা জিন্দিগির মধ্যে কি আমল করতেছি। আমাকে আত্মাটা ওই জাহান্নামের থেকে বাঁচানোর আমল করতেছি, না আমাকে আত্মারে কষ্ট দিবেন দিকে জাহান্নামের দিবেন দিকে আমল করতেছি। যার জিন্দিগিতে নামাজ আছে, 5 ওয়াক্ত নামাজ হেফাজত করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন তার হিসাব নাই। নামাজি ব্যক্তির হিসাব নাই। তাহলে কিরকম নামাজি? আমরা 1 ওয়াক্ত নামাজি না, 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত, 4 ওয়াক্ত নামাজ ফেল হইলেই তো হিসাব হবো। জিন্দিগির মধ্যে নামাজ ফেল হইলেই হিসাব, আর জিন্দিগির মধ্যে নামাজ ফেল হয় নাই, হিসাব নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন। তো ভাই আসি তো দোস্ত বুজুর্গ, যারাই বয়াত পড়ছেন ধোকা দেন না, জানি গীবত জানি করেন না। মুফতি সাহেবের কাছে বয়াত পড়ছে, এটা গীবত হইল। কারণ মুফতি সাহেব নামাজের কথা কইছে। মুফতি সাহেবের দহাই দেয় মুড়ি দয়ে বয়ে রয়েছে, নামাজ পড়েন না। ভণ্ডপীরের মুড়ি দেন দাও, মুড়ি দয়ে বলেছে, নামাজ পড়ে না। একজন আলেম বলেন, আলেমের হাত ধরছেন, হাত ধরে নামাজ পড়েন না, তাহলে ওই মুফতি সাহেবের বদনাম হোক, গীবত হোক, ও না নাই? স্যার কি কর